রাস্তাটা খারাপ, এই জন্য যে বরফগুলো গলে জল হয়ে যাচ্ছে, আর এই রাস্তার মধ্যে পড়ে আরো খারাপ অবস্থা, দু সাইডে বরফ। তো অ্যাট লাস্ট খারদুংলা। গুড মর্নিং ফ্রম চুসুল। আজকে আর ঘর থেকে ভিডিও করলাম না, জাস্ট গাড়িতে একদম রেডি হয়ে মোটো ব্লগিং সেট আপে শুরু করলাম। সামনের ভিউটা দেখো কি সুন্দর না। আজকে বেসিক্যালি ইচ্ছা করলো না যে ঘর থেকে করতে। এই হলো হোমস্টে, এই হোমস্টেতেই আমরা ছিলাম। 800 টাকা করে পার হেড উইথ ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। ডিনারে চিকেন ছিল, ব্রেকফাস্ট ব্রেড অমলেট। তো এই হলো টোটাল সেট আপ। তো চলো সামনে গিয়ে কথা হচ্ছে। চুসুল থেকে বেরিয়ে আজকে আমাদের প্ল্যানিং হলো প্যাংগং যাব, প্যাংগং থেকে খারদুংলা, খারদুংলা হয়ে লে। এই হলো প্ল্যানিং। চুসুল থেকে সবে বেরোলাম, তবে কালকে যে প্রচন্ড অফরোড করে শরীরটা খুব খারাপ লাগছিল। কালকে কিন্তু প্রায় 100 কিলোমিটার প্লাস আমাদের অফরোড করতে হয়েছে, 120 মতন। তো খুবই বাজে অবস্থা ছিল। ইভেন দ্যাট চুসুলেও যখন ঢুকেছি তখনও কিন্তু প্রচন্ড বাজে রাস্তা ছিল। তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরায় কিছু একটা সমস্যা হচ্ছিল। তো বাড়িতে এসে মানে হোমস্টেতে এসে তারপরে একটুখানি ভালো করে মুছে ব্যাটারিগুলোকে ভালো করে চার্জ দিয়ে মেমোরি কার্ড বার করে ক্লিন করে সবকিছু করার পরে মনে হয় অ্যাকচুয়ালি ওই রাস্তার মধ্যে 2-3টে ওয়াটার ক্রসিং ছিল, সেখানে হয়তো জলের কোনো কিছু লেগে ওটা প্রবলেমটা তৈরি করেছিল। তো যাই হোক, কালকে লোমা থেকে আমরা যখন চুসুল এলাম, তো মানে পুরো রাস্তাটাই প্রায় 70 কিলোমিটার রাস্তাই কিন্তু অফরোড। তো অফরোডের জন্য কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়েছে, মানে যা তা অবস্থা যে শরীর আর দিচ্ছিল না। তারপরে রাতে কোনো রকম ভাবে হাতে বলতে আমরা চুসুলে পৌঁছেছি 7:30টার সময়। 7:30টার সময় পৌঁছে আমরা একটা হোমস্টে পেয়েছিলাম, যেটা দেখালাম তোমাদেরকে একটু আগে। এখন সেই হোমস্টে থেকে আমরা এগিয়ে চলেছি প্যাংগং এর উদ্দেশ্যে। চুসুল থেকে প্যাংগং এর যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু টারম্যাক রোড রয়েছে। তো সেই টারম্যাক রোড দিয়ে এখন সামনের দিকে এগোচ্ছি টুয়ার্ডস প্যাংগং। প্যাংগং থেকে তারপরে আমরা ওখান থেকে যাবো টাংস্টে পেট্রোল পাম্প রয়েছে, সেখান থেকে আবার পেট্রোল ভরাতে হবে। কারণ যা আমরা পেট্রোল ক্যারি করছিলাম, 15 লিটার তেল আমি ক্যারি করছিলাম, 15 না 14 লিটার মতন ক্যারি করছিলাম, আর এখন 2 লিটার পরে রয়েছে, আর ট্যাঙ্কি যতটুকু রয়েছে। তো এই হলো স্টেটাস। তো সামনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তার আগে সামনের ভিউটা খুব সুন্দর, তাই না? আর সকালবেলা আমরা স্টার্ট করেছি আজকে 7:30টার সময়। তার কারণ আজকে আমাদের প্ল্যানিং রয়েছে খারদুংলা ক্রস করা। আর খারদুংলার টাইমিং হলো বিকেলবেলা 5টা পর্যন্ত ওখানে এন্ট্রি দেয়। তো আমরা টার্গেট করছি যাতে 4টের মধ্যে ওখানে পৌঁছানো যায়। দেখা যাক, সেইভাবেই আমরা এগোচ্ছি। এবার কোথায় কি হচ্ছে, কিভাবে যাচ্ছি, কি করছি, সব ডিটেলস তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, সাথে থাকো। আজকে একটুখানি কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে। তো ওয়েদারটা এতটাই বাজে রয়েছে, আবার বৃষ্টি না এসে যায়। দূরে পাহাড়ের ভিউটা দেখেছো, পুরো একদম স্নো ক্যাপ, পুরো বরফে ভরে রয়েছে। ঘোড়াগুলো কিন্তু আমাদের সাথে সাথে দৌড়চ্ছে। দেখো ফার্স্ট ভিউ অফ প্যাংগং লেক। এটা দূর থেকে দেখাচ্ছি, আর 10 মিনিট পরে আমরা পৌঁছে যাবো প্রপার স্পটে। এটা হলো প্যাংগং লেক, যেটার কিন্তু ওই দিকে থেকে শুরু হয়েছে এবং সামনে অনেকটা। তবে এই প্যাংগং লেকের কিন্তু 75%, আমি যতদূর জানি 75% চায়নায় রয়েছে, 25% কিন্তু আমাদের ইন্ডিয়াতে রয়েছে। এখন এই রাস্তাটা দিয়ে আমরা মেন স্পটে যাচ্ছি, যেখানে শুটিং স্পট বলে বা যে মেন স্পটটা, সেখানে আমরা যাচ্ছি। এই হলো প্যাংগং লেক। ও কি ভিউ, কোনো কথা হবে না। আর এদিকে পুরো বরফের চাদরে ঢাকা পাহাড়, একদম বাদিক ডান দিক সব দিকে ফ্রন্ট। চলো সামনে গিয়ে একদম স্পটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলে এসেছি একদম প্যাংগং লেকের সামনে।
এখানে গাড়িটা রেখে সামনে একদম যাব। ওহ, প্যাংগং লেকের চারপাশটার ভিউটা দেখো, দারুণ মায়াবী ভিউ। পুরো তো পাহাড়টাকে যা লাগছে না, সূর্যের একটা হালকা ছটা পড়েছে বরফের ওপরে, তাই ওখানটা পুরো চকচক চকচক করছে, পুরো রূপোর মতন চকচক করছে। আর এদিকে পাহাড়গুলো রয়েছে সবই স্নোটপ, বাট এদিকটা এখনো মেঘ রয়েছে, তার জন্য কিন্তু এদিকটায় একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এই রাস্তায় সোজা আমি চালাচ্ছি টুয়ার্ডস, এখন যাব খারদুংলার দিকে। হ্যাঁ, অবশ্য মাঝখানে চাংলা পাস রয়েছে, বাট আমার ইচ্ছা যে খারদুংলা হয়েই লেতে যাওয়া। মাঝখানে টার্নস্টেপে আমাদেরকে পেট্রোল ভরাতে হবে, কারণ তেল একদম তলানিতে চলে এসেছে। এখন টুয়ার্ডস আমরা টার্নস্টেপ দিকে যাচ্ছি। ডান দিকে পুরো প্যাংগং লেকটাকে রেখে আমরা সোজা এখন টার্নস্টেপ দিকে যাচ্ছি। কি ভিউ, যাকে মায়াবী ভিউ বলে, মায়াবী ভিউ। এখানে রাস্তাটা সবে সবে তৈরি হয়েছে, তার জন্য কাজ চলছে, সেটা বোঝাই যাচ্ছে। চলো সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো প্যাংগং এর মিরাট গ্রামটাকে আমরা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যে গ্রামটা রয়েছে তার নাম হলো মান, আর 1 কিলোমিটার পরেই মান গ্রামটা চলে আসবে। এই রাস্তাটা মনে হচ্ছে একদম নতুন বানিয়েছে, কারণ দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে। কারণ আমি খবর পেয়েছিলাম যে 2 মাস আগে বা 3 মাস আগেও, যখন জুনের শেষের দিকটা, তখন কিন্তু অফরোড ছিল খুব। যাই হোক, আমার মনে হয় রাস্তাটা নতুন তৈরি করেছে। সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটার নাম হলো মান, আর 2 কিলোমিটার বাকি মান গ্রামটা আসতে। ওটাও কিন্তু প্যাংগং এর গায়েই একটা গ্রাম। মিরাট, মান এগুলো কিন্তু প্যাংগং এর গায়ে রয়েছে। ডান দিকে একদম প্যাংগং লেকটাকে কিন্তু অনেক উপর থেকে সুন্দর দেখা যাচ্ছে। আর দূরে দেখো পাহাড়টাকে দেখো, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। পুরো প্যাংগং লেকটার ভিউ কোনো কথা হবে না। এটা হলো প্যাংগং লেকের যে শুটিং স্পটটা, সেটা লুকুমের ঠিক আগে এই শুটিং স্পটটা রয়েছে। এখানে চাইলে কেউ স্কুটিতে, যে দেখতে পাচ্ছ, বাইকে বা স্কুটিতে বসে ছবি তুলতে পারো, অথবা ওই 3 ইডিয়টস এর যে বসার জায়গাটা ছিল সেটার উপর বসেও কিন্তু ছবি তুলতে পারো, বাট সবই চার্জেবল। তো এই পুরো জায়গাটা কিন্তু এই হলো পুরো ভিউ। তো আমার যখন এই চ্যানেলটায় এই লাদাখের টোটাল সিরিজটা শুরু হয়েছিল, তখন কিন্তু এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানকারই। সেটা অবশ্যই কালেক্টেড ছিল, বাট এটা কিন্তু কালেক্টেড না, এটা রিয়েল, এটা আমারই তোলা। এই হলো পুরো 360 ভিউ, অসাধারণ ভিউ। আর এই হলো আমার বাইক, একে নিয়ে কলকাতা থেকে চলে আসলাম প্যাংগং লেক। এই হলো টোটাল ভিউ। তো ডান দিকে প্যাংগং লেককে বিদায় জানিয়ে এবার আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ডান দিকের যেটা ছিল এটা প্যাংগং লেক শেষ, এবার সামনের দিকে চলো। তো টার্নস্টে পেট্রোল পাম্প থেকে আমরা বেরোলাম, বেরিয়ে এখন আমরা দুর্বুক হয়ে খারদুংলার দিকে যাব। এখানে রাস্তা কিরকম আছে সেটা দেখতে হবে। শুনলাম দুর্বুক অব্দি রাস্তা এখনো খারাপ, দেখা যাক
কি দাঁড়ায়। এই ব্রিজটা ক্রস করে এখন আমাদের যেতে হবে দুর্ভুক। প্যাংগং থেকে দুর্ভুক পর্যন্ত রাস্তা পুরোটাই খারাপ। খারাপ বলবো না, অ্যাকচুয়ালি নতুন লেনের রাস্তা তৈরি হচ্ছে বলে পুরোনো যে রাস্তাটা ছিল সেটাকে পুরো চেপে তুলে দিয়েছে। তো এখন এইরকম রাস্তা রয়েছে যে রাস্তার উপর দিয়ে চালাতে একটু কষ্টই হচ্ছে। তার সাথে সাথে দেখো কষ্ট তো অবশ্যই রয়েছে, কিন্তু তার সাথে সাথে এই ভিউটা দেখো, পুরো পাহাড়ের মাথাটা দেখো পুরো সাদা হয়ে গেছে বরফে, দারুণ লাগছে। রাস্তাটা খুবই খারাপ। এখান থেকে লে দেখাচ্ছে 115 কিলোমিটার, তবে ওটা নিশ্চয়ই চাংলা পাস হয়ে দেখাচ্ছে, বাট আমরা তো চাংলা পাস হয়ে যাবো না। আমার খুব ইচ্ছা যে খারদুংলা পাসটা দেখার, তার জন্যই কিন্তু এত কিছু, তো তার জন্যই যাচ্ছি। অন্তত নুব্রার ওদিক দিয়ে ঘুরে খারদুংলা হয়ে যাবে। হ্যাঁ, তাতে অসুবিধা হবে, শেওকের ওখানে রাস্তাটা খুবই খারাপ রয়েছে শুনলাম। রাস্তা নেই বললেই চলে এবং ওয়াটার ক্রসিংও পাবে, যা আছে কপালে হবে, বাট ওইভাবেই যাবে। রাস্তা কন্টিনিউ এরকম খারাপ, কন্টিনিউ গাড়ি চালানোই যাচ্ছে না, কিন্তু তার মধ্যে এগোতে হচ্ছে। এবার আমাদের সামনে টাংস্টে থেকে একটুখানি এগোলেই দুর্ভুক মোড়। দুর্ভুক অব্দি রাস্তাটা খুবই খারাপ ছিল। দুর্ভুক মোড় থেকে ডান দিকে হলে সেও, আর বাঁ দিক দিয়ে কেউ যদি ওই চাংলা পাসের ওদিকে যেতে চায় তো বাঁ দিক দিয়ে যেতে পারে। কিন্তু আমার আজকে তো প্ল্যানিং লে নয়, আমার প্ল্যানিং হলো খারদুংলা হয়ে লে, চাংলা পাস হয়ে নয়। তো তার জন্য আমাকে সেও হয়ে এখানে আছে সিয়াচেন তুততুত মোড়, সিয়াচেন তুততুত মোড় থেকে বাঁ দিকে খারদুংলার দিকে নিতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা নেই। তো এখন সামনের দিকে এগোচ্ছি, সামনে আর 15 কিলোমিটার করেই শেওক রয়েছে। শেওকের এখানে সব থেকে বড় একটা সিচুয়েশন হলো শেওক নদী, যেটা শেওক রিভার। তো শেওক রিভারটা এখন ডান দিক দিয়ে যে বইছে, তো এই শেওক রিভার কিন্তু প্রচন্ড ফেরাসাস হয়ে গেছে এবং যেখানে সেখানে কিন্তু রাস্তায় ওয়াটার ক্রসিং তৈরি হয়েছে এবং রাস্তা প্রায় নেই বললেই চলে, যেটা আমি খবর পেয়েছি। আই ডোন্ট নো সামনে কি অপেক্ষা করছে, সামনে কি জিনিস আসছে। সামনে হয়তো খুবই বাজে রাস্তা আসতে চলেছে, হয়তো ওয়াটার ক্রসিংও রয়েছে, কি হতে চলেছে আই ডোন্ট নো। বাট খারদুংলা যাবো এটা কিন্তু মাথার মধ্যে ঢুকে রয়েছে এবং খারদুংলা হয়েই লয়ে যাবে। এদিকে লে মানালি হাইওয়েতে এখনো বন্ধ শুনছিলাম গতকাল অব্দি। আজকে হঠাৎ করে একজন বলছে নাকি লে মানালি হাইওয়েটা খুলেছে, এটাও জানি না যে আদৌ খুলেছে কি খোলেনি। আজকে লে পৌঁছে তারপরে বুঝতে পারবো আদৌ খুলেছে কি খোলেনি। মেন রাস্তাটা ধসে ভেঙে গেছে, তাই এখন নিচ দিয়ে যেতে হবে। নিচে একদম গাড়ি লম্বা লাইন লেগে গেছে, এই গাড়িগুলো যাবে তারপরে। এবার আমাদের পালা, এই রাস্তাটা দিয়ে বেরোতে হবে। দেখা যাক, রাস্তাই তো নেই। ছোট একটা ওয়াটার ক্রসিং, একদম শেওক নদীর গায়ে চলে এলাম। দাদা গাড়িটা আসুক। খুবই টাফ রাস্তা। টাফ মানে কি, রাস্তাই নেই।
এই টাফ। এখানে পুরো ধস নেমে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। টাফ রাস্তা, টাফ। এরকম মনে হয় রাস্তা আরো রয়েছে এখানে সামনে, কারণ আমাকে বললো যে প্রায় 40 কিলোমিটার রাস্তা খারাপ আছে। ঠিক আছে, দেখা যাক। সামনের ভিউটা দেখো, কষ্ট করার পরে ভিউ। ও কি লাগছে, বিশাল বড় ওয়াটার ক্রসিং। এই জায়গাটা ধস নেমে এই অবস্থা হয়েছে। এইটুকু পার হতে গিয়ে মানে একদম জীবন বেরিয়ে গেল। সামনে একটা ওয়াটার ক্রসিং রয়েছে, ওয়াটার ক্রসিংটা এখন ক্রস করতে অনেক বড় ওয়াটার ক্রসিং, তবে ভেরি ইজি, টাফ না, কারণ সিমেন্টের জায়গাটা ছিল। কিন্তু ওয়াটার ক্রসিং এর থেকে রাস্তাটা টাফ বেশি। সামনে তো রাস্তাই নেই দেখছি। বাপরে বাপ, কোথা দিয়ে যেতে হবে কে জানে। গাড়িগুলো আসছে, ওইটা দেখেই যেতে হবে। নদীর মধ্য দিয়ে রাস্তা মনে হচ্ছে। দুপুরের পরে তো এইসব জায়গায় যাওয়াই যাবে না। ওটাই এরকম জলে জল। চলো চলো, দাঁড়াও 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 দাঁড়াও। क्या हुआ? अरे पत्थर के ऊपर आ गया। दादा दादा, प्लास्टिक प्लास्टिक प्लास्टिक। प्लास्टिक ভয়ানক রাস্তা, যখন তখন কিন্তু উপর থেকে পাথর পড়তে পারে। বাপ, টাফ রাস্তা, টাফ। শিয়ক নদী, এদিকে পাহাড়, পাহাড়গুলো থেকে যখন তখন বড় বড় পাথর পড়তে পারে। রাস্তার অবস্থা তো খুবই খারাপ। গাড়ি তো চালানোই যাচ্ছে না।
সেই প্যাংগং থেকে যে অফরোডটা চলছে এখনো কিন্তু অফরোড আমরা শেষ করে উঠতে পারিনি। এখন কিন্তু ঘড়িতে দুপুর হয়ে গেছে, তবুও কন্টিনিউ অফরোড চলছে, কন্টিনিউ 100 কিলোমিটারের উপর হয়ে গেল আমরা এরকম অফরোডে চলছি। রাস্তার কোনো ঠিক ঠিকানা নেই। যার সাথে দেখা হচ্ছে সবারই একই প্রশ্ন, আর কত দূর এরকম রাস্তা। ऐसा ही है क्या रास्ता? रास्ता ऐसा ही है पूरा? और 2-3 किलोमीटर ऐसा है। उसके बाद 2 ठीक, किलोमीटर उसके बाद ठीक है। अच्छा उसके बाद ठीक है। हाँ ठीक है, थैंक यू थैंक यू। ये बहुत खराब है, पैंगोंग तक खराब है, बैंगलोर तक करा कितना टाइम लगेगा? बहुत टाइम। हम तो सुबह मतलब कितना बजे, 9 बजे पैंगोंग से निकला, अभी भी इधर है। बहुत खराब है, शेवक के उधर तो और भी खराब है। ठीक है, थैंक यू। একটা আসার কথা শুনলাম যে 2-3 কিলোমিটার পর রাস্তা নাকি ভালো হবে, দেখা যাক। আর পারা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, সত্যি কথা লিটারেলি নেওয়া যাচ্ছে না। প্রায় সকাল 10টা থেকে এখন ঘুরিতে বাজে 3টে, মানে ওরা 5 ঘন্টা অফরোড চালিয়ে এখনই জাস্ট এলাম আমরা টার্মাক রোড। খারদুংলার ওদিকে ধস নেমে রাস্তা ভেঙে যাওয়ার জন্য রাস্তা ডাইভারশন হয়েছে, তো এখন অন্য রাস্তা দিয়ে ঘুরে একটা ব্রিজ টপকে যেতে হবে। আজকে পুরো একদম হালুয়া টাইট হয়ে গেছে আমাদের, যাতা অবস্থা। প্রচণ্ড অফরোড পেরিয়ে এবার আমাদের লাঞ্চ হলো চাউমিন, এক চাউ। এখন আর 100 কিলোমিটার বাকি লেতে পৌঁছতে, এটা খেয়ে আর 100 কিলোমিটার আমাদের যেতে হবে মাঝখানে খারদুংলা পাস হয়ে। তো নুব্রা টিবোর হয়ে টিমোর যেটা ছিল নুব্রার, সেখান থেকে ঘুরে তুকতুক সিয়াচেন যে মোড়টা আছে সেইখান থেকে হয়ে খারদুংলা হয়ে লেতে পৌঁছতে হবে। তো আমরা এই টিমোরেই এখন খেয়ে নিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সাথে। চাউমিন খেলাম, 160 টাকা করে প্লেট। এবার আমরা তুকতুক সিয়াচেন মোড়ের দিকে যাচ্ছি, ওখান থেকে খারদুংলা হয়ে লেতে যাব। প্রসঙ্গত বলে রাখি যে এখন আমরা এই খেতে বসে এখানে জিজ্ঞাসা করলাম যে লে মানালি হাইওয়েটা এখনো খুলেছে কিনা, তো এখানকার লোকটা বলছে যে না এখনো খোলেনি এবং খুলতে এখনো প্রায় 1 মাস টাইম লাগে। এক এক রকম ইনফরমেশন পাচ্ছি, তো এক্সপেক্টেড লেতে গেলে একদম প্রপার ইনফরমেশনটা পাবো। আজকে লেতে পৌঁছই, তারপরে প্ল্যানিং করা যাবে যে আমরা মানালির দিকে যাবো না শ্রীনগর হয়েই ফিরবো। এই যে গ্রামটা গেল, এই গ্রামটার নাম হলো খালসার গ্রাম। এটা চলে এসেছি তুকতুক সিয়াচেন মোড়। এখান থেকে খারদুংলা 20 কিলোমিটার, আর মানে 20 কিলোমিটার গেলে আমরা খারদুংলা পাশে পৌঁছে যাব। সামনে গিয়ে ডান দিকটায় যেতে হবে, বাঁ দিকটায় সিয়াচেন যে বেস ক্যাম্প রয়েছে সেই দিকটায় চলে যাবে। খারদুংলা যাবার পথে এরকম রাস্তা আটকে দিয়েছে, রাস্তা আটকে এখন এখানে কাজ চলছে, কখন ছাড়বে জানি না। এখন এখানে পাথর সরিয়ে পুরো রাস্তা ঠিক হচ্ছে। কতক্ষণ এরকম ওয়েট করতে হবে জানি না। ঘড়িতে সময় এখন 4:25, এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 5:30টার মধ্যে আমরা লেতে পৌঁছে যেতাম, বাট এখন যা অবস্থা জানি না কখন পৌঁছাতে পারবো। আর রাস্তার অবস্থা অতীব খারাপ। আধা ঘন্টা ওয়েট করার পরে ছাড়লো, এবার সামনের দিকে এগোচ্ছি। খুব চাপ হয়ে গেল আজকে দিনটা।
মানে গাড়ি চালিয়ে শরীর হেভি কষ্ট দিচ্ছে। এখন যে ভিলেজটায় রয়েছি এটা হলো খারদুং ভিলেজ, মানে খারদুংলা পাসের আগে যে ভিলেজটা পড়ে এটাই হলো সেটা। এটা হলো খারদুং ভিলেজ, এটার পরেই কিন্তু খারদুংলা পাস, তারপরে এখান থেকে লে। লে এখান থেকে অ্যাপ্রক্স 35 কিলোমিটার। জানি না এখন 5টা প্রায় বাজে, 5টা অব্দি তো ওদের এন্ট্রি পয়েন্ট ছিল। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খারদুংলার এন্ট্রি আছে। তো এখন অলরেডি 5টা বেজে গেছে, আই ডোন্ট নো কি আমাদের যেতে দেবে কি দেবে না। দেখি এখন সামনে যাই, চেকপোস্ট অব্দি গিয়ে যদি কোনো সমস্যা হয় কি হয় রিকোয়েস্ট করে দেখি। যেহেতু রাস্তার মাঝখানে এত ডাইভারশন ছিল, রাস্তায় এত ব্লকেজ ছিল, সেগুলোকে বলে যদি কিছু করা যায়। যাচ্ছি সামনে, দেখা যাক। খারদুংলা থেকে আর মাত্র 12 কিলোমিটার দূরে, তখন এইরকম ভিউ চারদিকে। কি দারুণ, কি দারুণ। এখন বুঝতে পারছি না সামনে আর কোনো চেকপোস্ট আছে কিনা, কারণ পেছনে একটা চেকপোস্ট গেল, ওখানে তো কিছু আটকালো না, ওখান থেকে তো ছেড়েই দিল। বাট সামনে কি আর কোনো চেকপোস্ট আছে কিনা আমার জানা নেই। এখন খারদুংলা আর ওখান থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স। তারপর সেখান থেকে আই থিঙ্ক 40 কিলোমিটার মতন হবে লে। আমার দেখাচ্ছে খারদুংলা পাস পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে 6টা হবে। তবে এখানে সূর্যের আলো ঢুকতে ঢুকতে 7:30 বাজে একদম। দেখো সামনের দিনটা, ও শরীরে এনার্জি লেভেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে, কারণ সেই সকাল থেকে শুধুমাত্র অফরোড অফরোড আর অফরোড। এত অফরোড জীবনে কখনো করিনি, এত অফরোড করতে হয়েছে। জানি না এখন সামনে কি রাস্তা অপেক্ষা করছে, বাট আমরা পৌঁছতে চলেছি খারদুংলার দিকে, যদি না কোনো চেক পয়েন্টে আটকে দেয়। এইরকম কিন্তু রাস্তার ধার দিয়ে এরকম বরফ গুলো পড়ে রয়েছে, পুরো বরফের চাদর। খারদুংলা থেকে আর 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে এরকম বরফ গুলো পড়ে রয়েছে। আর এই তো দিকটার অবস্থা দেখো, বা দিকটা দেখো, পুরো বরফ আর বরফ। কি লাগছে, এই দেখো পুরো রাস্তার ধারে বরফ। দেখো বরফের প্রাচীর, বরফের ওয়াল দিকটা। প্রায় প্রায় 6 ফুট তো হবেই, 5 থেকে 6 ফুট উঁচু পর্যন্ত বরফের এরকম উঁচু দেওয়াল। কিছু ফ্রেশ ফ্রেশ বরফ দাঁড়িয়ে হয়েছে, বোঝা যাচ্ছে। দেখো এই জায়গাটা, ও পুরো সাদা। রাস্তাটা খুবই খারাপ, খুবই খারাপ। বাট এদিকে পুরো বরফ। রাস্তাটা খারাপ এই জন্য যে বরফগুলো গলে জল হয়ে যাচ্ছে, আর এই রাস্তার মধ্যে পড়ে আরো আরো খারাপ অবস্থা। গলার অবস্থা যা তা হয়ে গেছে। সারাটা দিন এত অফরোড করতে হয়েছে না। দেখো এখানে প্রায় 15 ফুট উপর থেকে বরফ, দু সাইডে বরফ। বরফের দেওয়াল দু সাইডে। এইসব জায়গাতে ব্ল্যাক আইসটা থাকে,
ফলে চাকা স্কিড করার চান্সেস থাকে। আর 1 কিলোমিটার। তো at last খারদুংলা 17,982 ফিট। এতটা অফরোড পেরিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গায়। ওফ, খারদুংলা থেকে আমরা বেরিয়ে পড়লাম লের উদ্দেশ্যে। গলাটা তো পুরো নষ্ট হয়ে গেছে, গলার অবস্থা যা তা হয়ে গেছে। আজকের দিনটা খুব 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 বাজে গেল, খুব। তো খারদুংলা থেকে বেরোলাম, এখন যাচ্ছি লের দিকে। লে এখান থেকে আর 40 কিলোমিটার, 40 কিলোমিটার, অ্যাপ্রক্স 1 ঘন্টা লাগবে। পুরো জায়গাটা দেখো। উফ। এবার আস্তে আস্তে নিচে নামার পালা। এবার আমরা পৌঁছবো লে। লে মানালি হাইওয়ে তো এখনো বন্ধ, তো তার মানে আবার সেই সোনমার্গ হয়ে কাশ্মীর হয়ে ফিরতে হবে। চলো সামনে আরো কোনো ভালো ভিউ আসলে দেখাচ্ছি। তার আগে ও দূরের ল্যান্ডস্কেপটা দেখো একবার, কি লাগছে। ও ভাই, কোনো কথা হবে না এই ভিউয়ের। এত কষ্টের পরে যখন এইরকম একটা ভিউ পাওয়া যায় না, তখন নিজেকে দারুণ লাগে যে অনেক কষ্ট করে এইসব জায়গায় কিন্তু আসা। বরফগুলো গলছে বলে পুরো রাস্তাটা জল। দেখেছো কতটা উঁচু পাহাড়ের মতন বরফ। গাড়িটার একদম পেছন পেছন গেলে অসুবিধা, একটু ডিস্টেন্স মেনটেন করে নি। পরন্ত বিকেলে পাহাড়ের মাথায় যে সূর্যের আলোগুলো পড়েছে, ও চকচক করছে। যেদিকে চোখ যায় সেদিকেই পুরো সাদা বরফ আর সাদা বরফ। দারুণ না? শরীর আর দিচ্ছে না। মনে হচ্ছে এবার কতক্ষণে লে পৌঁছবো। লে পৌঁছতে এখনো লাগবে 1 ঘন্টা, মানে অ্যাপ্রক্স 7টা থেকে 7:30 বাজবে পৌঁছতে।